বক্তব্য দেওয়ার এখানে আমার কিছু নাই। আমি আসতে পারবো কিনা শত সংশয় ছিল আমার গতকাল পর্যন্ত, কারণ এটা আমার বাড়ি। এখানে বক্তব্য আমার দেওয়ার ইচ্ছা নাই, তবু কথা বলতে হয়। আমি আমার প্রাণের টানে গতকাল এখানে আমার আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, যার নাম আপনারা শুনেছেন, জনাব ফখরুল ইসলাম আলমগীর, জরুরি একটা মিটিংয়ে আমাকে ঢাকার ইস্কন মন্দিরে যেতে নির্দেশ দিয়েছিলেন। সেখানে তিনিও গিয়েছিলেন, সাথে সেখানে আমাদের মিয়ানমারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাইভেট সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে গিয়েছিলেন। তা আমি গতকাল আসতে পারিনি। আজকে আমি সমাপনী দিয়ে জগন্নাথ দেবের উল্টো রথ যেটাকে আমরা বলি, সেই দিনে আমার এই পূর্ণভূমি, আমার যেখানে নারীর ঠিকানা, সেই গ্রামে আমার মন্দিরে আমি আসতে পেরে জগন্নাথ দেবের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। এখানে সবাই আমাকে প্রধান অতিথি বলেছে। আমি এখানে কেন প্রধান অতিথি হব? আমি তো এই গ্রামেরই সন্তান। আমার পিছনে একটি ব্যানার দেখছি, এখানকার যারা তরুণ নেতৃত্ব আছে তারা আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আপনি প্রধান অতিথি? আমি কেন আমি প্রধান অতিথি হবে কেন? এটা তো আমার গ্রাম। এই জন্য মনে হয় শুভেচ্ছা অভিনন্দন লিখেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই যে আমাকে প্রধান অতিথি করে নাই। আমার সাথে যারা আমার এখানে আসছে আমি একটু পরিচয় করিয়ে দিই। ইতিমধ্যে পরিচিত হয়েছে, বক্তব্য দিয়েছে আমার স্নেহস্পর। একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার স্নেহের ছোট ভাই, কেশবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ আমার মাঝে উপস্থিত আছে। আপনাদের একটু আগে বক্তৃতা করল, এই রথের কি আদি অন্ত সব কিছু বললেন। আমি এত কিছু আসলে জানতাম না। আমি শুধু জানি একটি রথযাত্রা হয়, এই রথযাত্রার মাসির বাড়ি হয় আমাদের গ্রাম। এখন এসে আমি কিছুটা শুনলাম সেই মিলন মিত্র দাদা, আমাদের একজন অগ্রজ, আমাদের এই এলাকার সাবেক একজন বর্ষিয়ান নেতা সুবোধ মিত্রের, যার নাম শুনলে এখনো বাংলাদেশে অনেকেই এই কেশবপুরের কথা ছিলেন, তারই জ্যেষ্ঠ পুত্র মিলন মিত্র দাদা আমাদের এখানে আছেন। প্রভু এই বালিয়াডাঙ্গার দীর্ঘদিন ধরে যিনি অক্লান্ত পরিশ্রম করে দেবালয় মন্দিরকে সুসজ্জিত করেছে, মহিমান্বিত করেছে এবং ধারণ করেছে, লালন করেছে, পালন করেছে, সেই প্রভু, অনন্ত প্রভু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন যেমনি ভাবে সেখানে গিয়েছিলেন, আবার যখন মথুরা ছেড়ে বৃন্দাবন ছেড়ে আবার যখন মথুরা এসেছিলেন, তখন যে প্রক্রিয়া হয়েছিল এটা তারই একটি অনুকরণ বলে আমি মনে করি। এটা আজ থেকে 7 দিন আগে দেবালয় মন্দির থেকে মাসির বাড়িতে এসেছে। আজকে মাসির বাড়ি থেকে আবার জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী আবার উল্টো রথে করে তার বাড়িতে গমন করবে। একই দৃষ্টি আমি মনে করি আমাদের মনের মন্দিরটা, এটা হলো রথ বলে আমি মনে করি। এই মনের মন্দিরটা যদি আমরা নিজেরা শুদ্ধ করতে পারি, আত্মাকে শুদ্ধ করতে পারি,
তাহলে মনে হয় এই মনের মন্দির যেখানে অবস্থান করে এটাই রথযাত্রা। আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ দশা সুন্দরভাবে আমরা হাসি মুখে বিদায় করতে পারি।